आज 31 জুলাই 2021 आज জেনপাস ইউজি 2021 পরীক্ষাটি অনুষ্ঠিত হলো। তোমরা যারা এই পরীক্ষাতে পার্টিসিপেট করেছো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। এই ভিডিওতে আমি জেনপাস 2021 এর ফিজিক্সের প্রশ্নগুলির উত্তর বলবো। তোমরা যারা এই পরীক্ষায় বসেছো তোমরা উত্তরগুলি মিলিয়ে নিতে পারো। তোমাদের বিভিন্ন কোশ্চেন সেট হয়েছে, কাজে আমি প্রশ্নগুলি বলবো সঙ্গে উত্তরগুলি বলবো। তোমরা তোমাদের কোশ্চেন সেটের সঙ্গে উত্তরগুলি মিলিয়ে নেবে। আগামী 2-3 দিনের মধ্যে আমি চেষ্টা করব এগুলির বিস্তারিত উত্তর সহ আলোচনার একটি ভিডিও পোস্ট করার। যাই হোক, তো দেখো আমার কাছে যেই কোশ্চেন সেটটি রয়েছে তার প্রথম প্রশ্নটি হলো M1 ও M2 ভরের দুটি উপগ্রহ যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাদের বেগ V1 ও V2 হলে নিচের কোন সম্বন্ধটি সঠিক? এটি হবে ডি নম্বর। উত্তর আমি এখন বিস্তারিত আলোচনা করছি না, শুধু অপশনগুলি বলে দিচ্ছি। তারপর দেখো, যদি আলফা বিটা ও গামা কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় তবে এখানে সঠিক উত্তর হবে সি, আলফা ইস টু বিটা ইস টু গামা 1:2:3। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, কোনো আদর্শ এক পারমাণবিক গ্যাসের অণু স্বাতন্ত্র্য সংখ্যা 3 অর্থাৎ 3-এর সি। এরপর 4 নম্বর দেখো কি বলেছে, দুটি কণার ভর m এবং 4m, তাদের গতিশক্তির অনুপাত 2:1। কণা দুটির ভরবেগের অনুপাত কত হবে? এটি হবে 1/√2 অর্থাৎ 4-এর বি। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি m ভরের ও q আধানযুক্ত কণা। যাই হোক, এই প্রশ্নটি এর উত্তর হলো এ নম্বর অর্থাৎ 5-এর এ। এরপর 6 নম্বর প্রশ্ন, ধারকত্ব ও ধারক সংক্রান্ত। C1 ও C2 মানের দুটি ধারকের শ্রেণী সমবায়। যাই হোক, এই প্রশ্নের উত্তর হবে 6-এর বি অর্থাৎ C2/C1। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, একই ভরের দুটি গোলক এ ও বি নেওয়া হলো, একটিকে ধনাত্মক এবং একটিকে ঋণাত্মক আধানে আহিত করা হলো। তাহলে এর উত্তর হবে 7-এর সি অর্থাৎ এ এর ভর বি এর ভরের থেকে কম হবে। এরপর 8 নম্বর প্রশ্ন, আর রোধ বিশিষ্ট একটি সুষম চৌম্বকাকৃতির তারকে। এই প্রশ্নটি এর উত্তর হবে 8-এর ডি। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, রোধাঙ্ক বিশিষ্ট পদার্থের একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ স্থির থাকে। এর উত্তর হবে 1/ρ অর্থাৎ 9-এর সি। তোমরা মিলিয়ে নাও। এরপর 10 নম্বর প্রশ্ন, এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি চুম্বক দ্বিমেরুর অক্ষ বরাবর প্রাবল্য। এটি হবে 10-এর বি অর্থাৎ μ0/4π2m/d³। এরপর 11 নম্বর প্রশ্ন, একটি ধাতব তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 16 সেকেন্ডে এতগুলি ইলেকট্রন প্রবাহিত হলে এর উত্তর হবে 11-এর সি অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। এরপর 12 নম্বর প্রশ্ন, একটি বস্তুর 3টি প্রতিবিম্ব পেতে হলে দুটি সমতল দর্পণকে কত কোণে রাখতে হবে? এটি হবে 90 ডিগ্রি অর্থাৎ 12-এর বি। তারপর 13 নম্বর প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব বলা রয়েছে, এর বক্রতা ব্যাসার্ধ হবে 0.30 মিটার অর্থাৎ 13-এর এ। এরপর 14 নম্বর প্রশ্ন, টি বেধ এবং এন প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাচের পাতের মধ্য দিয়ে একটি আলোকরশ্মি গমন করলো, এর উত্তর হবে NT/সি অর্থাৎ 14-এর বি। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, শ্রেণী সমবায়ে এলসিআর বর্তনীর অনুনাদের কালে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? সঠিক নয় যে সম্পর্কটি সেটি হলো ডি অর্থাৎ ω = 1/LC অর্থাৎ 15-এর ডি, এটি হলো সঠিক উত্তর। এরপর 16 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি প্রিজমের প্রতিসারক কোণ হলো 90 ডিগ্রি এবং এর মাধ্যমের প্রতিসারাঙ্ক √3/2। এই প্রশ্নের উত্তরটি হবে ডি নম্বর অর্থাৎ 16-এর ডি 30 ডিগ্রি। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, 2D ক্ষমতার একটি লেন্সকে -1D ক্ষমতার অপর একটি লেন্সের সংযোগে রাখা হলো, তাহলে ওই সমবায় লেন্সটির আচরণ কোনটি সমতুল্য হবে? এটি হবে 17-এর সি অর্থাৎ 1 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স। এরপর 18 নম্বর প্রশ্ন কি বলেছে, বায়ু সাপেক্ষে কাচ ও কোয়ার্টজের প্রতিসারাঙ্ক 3/2 12/5। তাহলে কাচের সাপেক্ষে কোয়ার্টজের প্রতিসারাঙ্ক হবে 8/5 অর্থাৎ 18-এর সি হবে সঠিক উত্তর। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে একটি প্রতিসারক নহবীক্ষণ যন্ত্রের ক্ষমতা হয় 24, যন্ত্রটির দৈর্ঘ্য 1 মিটার, তাহলে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য হলো এটি হবে 19-এর বি অর্থাৎ 0.96 মিটার। এরপর 20 নম্বর প্রশ্ন কি বলেছে, 11.01 বাইনারি সংখ্যাটির তুল্য দশমিক সংখ্যা হলো 20-এর বি অর্থাৎ এটি হবে 3.25। তারপর দেখো কি বলেছে, একটি ছবি দেওয়া রয়েছে, আলোকরশ্মির গতিপথ আলোকরশ্মির পথের আচরণ যদি প্রদত্ত চিত্রের মতো হয় তাহলে প্রতিসরাঙ্ক n1 এবং n2 এর মধ্যে সম্পর্ক কি হবে? এটি হবে 21-এর বি অর্থাৎ n2 > n1। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি কণার বেগ v এর সমীকরণ দেওয়া রয়েছে v = v0 + gt + at²। তাহলে এখানে
এই প্রশ্নটির যে উত্তরটি হবে সেটি হলো 22 বি অর্থাৎ v0 প্লাস g/2 প্লাস a/3। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে, 60 কেজি ওজনের এক ব্যক্তি লিফটের ভেতর স্প্রিং তোলার উপর দাঁড়িয়ে আছে। লিফটটি যদি অবাধে নিচে পড়তে থাকে তাহলে স্প্রিং তোলার পার্ট হবে 0 অর্থাৎ 23 সি হবে সঠিক উত্তর। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, একটি বল দেওয়া রয়েছে IJK ফর্মে এবং এই বলের প্রভাবে বেগ কি উৎপন্ন হয় সেটি দেওয়া রয়েছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে। তাহলে এখানে ক্ষমতা জানতে চেয়েছে, এটি হবে 24 ডি অর্থাৎ 45 ওয়াট। এখানে এই দুটি ডট প্রোডাক্ট করলেই পাওয়া যাবে। এরপর শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, আয়তন নির্ণয়ের জন্য গোলকের ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি যদি 5% হয় তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে 15% অর্থাৎ 25 এ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা উত্তরগুলি মিলিয়ে নিয়েছো। তোমাদের কটি উত্তর সঠিক হয়েছে তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করো। যাই হোক, আমি আগামী 2-3 দিনের মধ্যে চেষ্টা করব এই প্রশ্নগুলির সম্পূর্ণ বিস্তারিত সমাধানের একটি ভিডিও আপলোড করার।